আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওটা হচ্ছে সহজ নিয়মে 2 লেয়ারের গুল জামা সেলাইয়ের। তো প্রথমে হচ্ছে জামার গলার পট্টিটা সেলাই করে নিব। তো আমরা সামনের এবং পেছনের গলাটা জোড়া লাগিয়ে সাইড দিয়ে এভাবে সেলাই করে নিব। আপনি যদি সহজ নিয়মে এই ডিজাইনের জামাটি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি আশা করছি আপনি খুব সহজেই শিখে যাবেন। এই তো আমাদের গলার পট্টির সাইড দিয়ে সেলাই করা শেষ। এখন হচ্ছে হাফ বডিটা নিয়ে নেব। হাফ বডির কাঁধের অংশে প্রথমে জোড়া লাগিয়ে নেব। এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন আপনারা। তো এই তো কাঁধের সেলাই দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে গলার পট্টিটার সাথে হাফ বডিটা মিশিয়ে সেলাই করে নেব। তো এভাবে গলার পট্টিটা হাফ বডিটার উপরে রেখে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়া শেষ হয়ে গেলে হচ্ছে সাইড দিয়ে একটু কাট করে নেব কেচি দিয়ে। এখানে খেয়াল করে কাটতে হবে যেন অতিরিক্ত কেটে না যায়। এভাবে কাট করে কেটে দিলে হচ্ছে গলার ফিনিশিংটা সুন্দর আসে। তো এখন হচ্ছে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া শেষ হলে হচ্ছে বডিটাকে উল্টো দিক করে নেব। এভাবে উল্টো দিক করে হচ্ছে গলাটাকে সুন্দরভাবে চেপে এর উপর দিয়ে একটা সেলাই দিয়ে নেব। সম্পূর্ণ গলাটাকে সুন্দর করে আস্তে সেলাই করে নেব। তো এরপর যে একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক, সুন্দর একটি কমেন্ট এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। আপনার একটু সহযোগিতায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো এই তো আমাদের গলা সেলাই করে নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা হাতা সেলাই করে নেব। হাতাটা হচ্ছে আমাদের কলসি হাতা বা কুচি হাতা। তো তার জন্য আমাদেরকে প্রথমে একটা হাতা সেলাই করতে হবে। তো আমরা যতটুকু দূরত্ব থেকে কুচিটা দিব 3 ইঞ্চি, তো সেখানে একটা কাট করে নিলাম। তো এখন হচ্ছে আমাদের কুচি দেওয়ার পালা। যেখানে কাট করেছিলাম সেখান থেকে কুচিটা শুরু করব এবং আরেকটা কাট পর্যন্ত আমরা কুচিটা নিয়ে শেষ করব। তো এভাবে ধরে আপনারা কুচিটা দিয়ে নেবেন। সেমভাবে হচ্ছে অপর পাশে এভাবে সেলাই দিয়ে নিব, অর্থাৎ হাতার মুহুরি সাইডে এভাবে সেলাই দিয়ে নিব 3 ইঞ্চি দূরত্বে। 3 ইঞ্চি দূর থেকে এভাবে করে কুচি দিয়ে নেব। তো সুন্দর করে কুচিগুলো সমান দূরত্বে দিয়ে নেবেন। তো এই তো আমাদের একটা হাতায় কুচি দিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা হাতার মুহুরিটা মেপে দেখে নিব। আমাদের হাতার মুহুরি হচ্ছে 10 ইঞ্চি। তো এখানে আছে হচ্ছে 10-এর অর্ধেক 5 আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাই করার জন্য 6 ইঞ্চি। এখন হচ্ছে আমরা হাতার মুহুরির মুখের মধ্যে একটা পট্টি লাগাচ্ছি। এটা হচ্ছে 1.5 ইঞ্চি জোড়া নিয়েছিলাম, এটাকে আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে হাতার মুহুরির মধ্যে সেলাই করে নিয়েছি। এখন এর উপর দিয়ে 2টা চাপ সেলাই দিয়ে নেব। প্রথমে একটা চাপ সেলাই দিব একেবারে সাইড দিয়ে এবং আরেকটা দিব একটু দূরত্বে। এমন আরো অনেক ভিডিও আছে আমার চ্যানেলে। সেলাই এবং কাটিং এর সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসুন। এবং ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার একটু সহযোগিতায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো এইভাবে করে হচ্ছে আমরা আরেকটা হাতা সেলাই করে নিব। এই তো আমাদের 2টা হাতা সেলাই করে নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা বডির সাথে মিশিয়ে সেলাই করে নেব। তো এখানে আমরা হাতার মাঝখানে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং বডির যে পুটের অংশ আছে বা বডির কাঁধের অংশ, এখান থেকে আমরা সেলাইটা শুরু করবো। এতে করে হয় কি যে আপনার এক সাইডে বেশি হওয়া বা এক সাইডে কম হওয়ার ঝামেলা থাকে না। তো এভাবে করে আমরা এক সাইডে মিলিয়ে নিব। সেম ভাবে আমরা অপর সাইডে এভাবে সেলাই করে নেব। এখানে 2টা চাপ সেলাই দিয়ে নেবেন। তো এই তো আমাদের হাতা সেলাই কমপ্লিট। অপর সাইডে আমরা সেম ভাবে হাতাটা অ্যাটাচ করে নেব। তো আমরা 2টা হাতা অ্যাটাচ করে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা কোমরে বেল্ট সেলাই করব। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম ভাবে আপনারা 2টা কোমরের বেল্ট সেলাই করে নেবেন। তো সেলাই করে নেওয়া শেষ হয়ে গেলে এটাকে উল্টো দিক করে নিতে হবে এবং যে কোনো কিছু দিয়ে আপনারা এভাবে কোণাটা তুলে নেবেন। এরপর হচ্ছে আমরা বডিটার সাইড দিয়ে সেলাই করে নেব। বডির সাইড সেলাই করব। তো প্রথমে আমরা হাতার মুহুরি থেকে শুরু করে হাফ বডিটা সেলাই করে নেব। তো এখন হচ্ছে আমরা হাতাটা মেপে দেখে নিব হাতার মুহুরিটার মাপটা ঠিক আছে কিনা। তো হাতার মুহুরির মাপ ঠিক রেখে হচ্ছে সাইড দিয়ে বাড়তি অংশটুকু আমরা সেলাই করে নেব। তো এই পর্যন্ত এসে হচ্ছে আমরা 1 ইঞ্চি দূরত্বে রেখে বেল্টটা সেট করে নেব। বেল্ট কিন্তু 2টা পার্টের মাঝখানে দিতে হবে। তো সেম ভাবে আমরা অপর সাইডে ওইভাবে সেলাই করে নেব। এই তো আগের হাতাটা ধরে মেপে দেখে নেবেন এবং
সেই হাতার মাপ অনুযায়ী আমরা আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি অপর সাইডে বডিতে। এই সাইডেও বেল্টটা লাগিয়ে নেবেন, 1 ইঞ্চি দূরত্বে বেল্টটা লাগিয়ে নেবেন। এভাবে করে আমাদের হাফ বডি সেলাইয়ের কাজ শেষ। এখন হচ্ছে আমরা নিচের কুচির অংশটা রেডি করে নিব। তো আমাদের নিচে যেহেতু 2 পার্ট কুচি দিতে হবে, তো আমরা প্রথমে উপরের অংশের কাপড়টা নিয়ে নিয়েছি। উপরের পার্টে যে কুচিটা দিব সেই কাপড়টা নিয়ে এভাবে করে মেশিন দিয়ে আমরা সহজভাবে কুচিটা দিয়ে নিব। আপনারা মেশিন দিয়ে এভাবে চাইলে কুচি দিতে পারেন। তো উপরের পার্ট কুচি দিয়ে আমরা সুন্দরভাবে এটাকে সেট করে নিব। এখন হচ্ছে সাইড দিয়ে জোড়া লাগিয়ে নিব। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে জোড়াটা লাগিয়ে নেবেন। খেয়াল করে দেখেন, একটা বাঁশ দিয়ে জোড়াটা সাইড দিয়ে লাগিয়ে নেবেন। এরপর হচ্ছে বডির সাথে অ্যাটাচ করতে হবে। সাইড দিয়ে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। আমি এখানে একটা সেলাই দিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদের, আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। এখন হচ্ছে আমরা যে আগে সেলাই করে রাখা বডিটা নিয়ে এসেছি এবং বডিটাকে আমরা নিচের অংশের মাঝখানে ঢুকিয়ে নেব এবং সুন্দরভাবে সেলাই করে নেব। তো এভাবে আপনারা ঢুকিয়ে সুন্দরভাবে ধরে কোমরের অংশ এবং কুচির অংশ একসাথে করে সেলাইটা করে নেবেন। এখানে একটু খেয়াল করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই যে হাফ বডির সাইডে সেলাই এবং হচ্ছে কুচির যে জোড়া লাগানোর সেলাই আছে, এখান থেকে আমরা সেলাইটা শুরু করব। আপনারা কুচির যে কোনো সাইড থেকে সেলাই শুরু করতে পারেন, কিন্তু সাইড থেকে সেলাইটা শুরু করলে হচ্ছে সুন্দর দেখা যায়। তো এভাবে ধরে সম্পূর্ণ কোমরের অংশটা সেলাই করে নেব। এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। তো এই তো আমাদের হাফ বডির সাথে কুচির অংশ সেলাই করা শেষ। এখন হচ্ছে নিচের যে কুচির আর একটা লেয়ার দিব সেটা তৈরি করতে হবে। তো আমাদের যে কাপড়টা কেটে রাখা ছিল সেই কাপড়টা নিয়ে নিয়েছি। নিচের লেয়ারে অনেক কাপড় প্রয়োজন, সেজন্য আমাদেরকে এক্সট্রা কাপড় জোড়া দিতে হবে। তো আপনারা যে কয়টা পার্ট নেবেন সেই কয়টা পার্ট প্রথমে জোড়া লাগিয়ে নেবেন। প্রথমে একটা পার্টের সাথে আরেকটা পার্ট জোড়া লাগিয়ে নিচ্ছি। পরবর্তী ভিডিওতে কি নিয়ে আসবো তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আপনাদের মতামত অনুযায়ী আমি বানানোর চেষ্টা করব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন হচ্ছে সেমভাবে আরেকটা পার্ট জোড়া লাগিয়ে নিব। আপনারা এখানে যে কয়টা পার্ট নেবেন সবগুলা পার্ট জোড়া লাগিয়ে নেবেন। এরপর হচ্ছে পার্টগুলোর 2 সাইডে সেলাই করে নেব। তো এখানে প্রথমে এক সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি, 2টা ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন এবং সেমভাবে অপর সাইডেও সেলাই দিয়ে নেব। তো 2 সাইডে সেলাই করে নেওয়া শেষে হচ্ছে আমরা কুচি দেব। সম্পূর্ণ কাপড়টায় এক সাইড দিয়ে আমরা কুচি দিয়ে নেব। তো এই যে এভাবে হচ্ছে কুচি দিয়ে উপর দিয়ে বসাতে হবে। তো আমরা মেশিন দিয়ে সহজভাবে কুচি দেওয়ার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। এভাবে ধরে ধরে কুচিটা দিয়ে নেবেন। আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে আমাকে জানাতে পারেন এবং আমি কোন জেলার সেটাও গেস করেন, গেস করে অবশ্যই জানাবেন। তো এই তো আমাদের সম্পূর্ণ কুচি দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা 2টা মাথা আগে একসাথে সেলাই করে নেব। এরপর হচ্ছে আগের পার্টের অংশে এই কুচিটা বসিয়ে নেব। তো এই তো এভাবে আগে জোড়া লাগিয়ে নেবেন 2টা মাথা একসাথে। এমন আরও সহজ নিয়মে সেলাই এবং কাটিং ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি কোন কাটিং এবং সেলাই ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো হচ্ছে আগের কাপড়টা নিয়ে নিয়েছি। এখন হচ্ছে কুচি দেওয়া কাপড়টা উপর দিয়ে বসিয়ে উপর দিয়ে সেলাই করে নেব। তো এভাবে দেখেন আমি কিভাবে সেলাই করছি, সেমভাবে রেখে এভাবে হচ্ছে সেলাইটা করে নেবেন। এই সেলাই করলে হচ্ছে আমাদের জামাটা কমপ্লিট। তো দেখলেনই তো খুব সহজে এবং অল্প সময়ে কিভাবে সুন্দর একটা 2 পার্টের গাউন জামা তৈরি করে নিলাম। আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন এবং আপনি যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অনেক বেশি ধন্যবাদ এবং এভাবে আমার পাশে থাকবেন এবং অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।